স্ক্রিনে মিলিয়নিয়ার। করোনাকালীন বাজেটে বৈষম্য কমানোর প্রত্যাশা থাকলেও তা পূরণ করতে পারেনি অর্থমন্ত্রী, বরং পদক্ষেপ নেওয়া হয়েছে নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দিতে, যা শিক্ষা, স্বাস্থ্য সহ নানা খাতে আরো বৈষম্য বাড়াবে। সিজিএস আয়োজিত অনলাইন আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারের নানা সমালোচনা করেন, যদিও তা মানতে নারাজ পরিকল্পনা মন্ত্রী। 2022 অর্থ বছরের বাজেটটি সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করছে। করোনাকালের দ্বিতীয় বাজেটে অর্থমন্ত্রীর কথায় বৈচিত্র্য থাকলেও প্রতিফলন ছিল না কাগজ কলমে। ফলে যাদের জন্য পুনরুদ্ধার উপেক্ষিত থেকেছেন তারাই। সিজিএস এর অনলাইন আলোচনায় বক্তারা এর পক্ষে তুলে ধরেছেন যুক্তিও। বলেন, করোনায় বড় একটা অংশ গরিব হলেও সরকারি হিসাবে মাথাপিছু আয় বেড়েছে 10% মতো, যা একেবারেই ভিত্তিহীন। আমরা দক্ষতার এবং সুস্বাস্থ্যের বৈষম্যের দিকে যাচ্ছি, কারণ শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বড় রকমের বৈষম্য বিরাজমান এবং সেটার ফারাক দিন দিন বেড়েই চলছে। অর্থনীতি যখন বৈষম্য থাকে তখন আপনি ওই বড়কে করের হার কমানো মানে হচ্ছে আপনি তাকে আরো বেশি বিভাজনের দিকে যেতে তার দূরত্বে ঠেলে দিচ্ছেন। বাজেটটি আসলে সকলের বাজেট না। উনি বলেছেন ব্যবসা বান্ধব বাজেট, কিন্তু ব্যবসার মধ্যেও সকল ব্যবসায়ীর জন্য বাজেট না। এই সময় কালো টাকা, বিদ্যুৎ খাতের অব্যবস্থাপনা, মেগা প্রকল্পের বাড়তি ব্যয় ইস্যুতে সরকারের সমালোচনা করেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার সাথে তাল মিলিয়ে অন্য বক্তারা বলেন, নতুন বাজেটে বৈষম্য কমানোর উদ্যোগ আশা করা হলেও বরং সরকার হেঁটেছে উল্টো পথে, যদিও তা মানতে নারাজ পরিকল্পনা মন্ত্রী। 3 গুণ 4 গুণ খরচ করে তারা একটা প্রজেক্ট করছে। এখানে কিন্তু মার্কেট প্রাইস কিন্তু ডিটারমিন হচ্ছে না। এই 3-4 গুণ টাকা বেশি যে খরচ করছে এইটারও কিন্তু কোনো ট্রিকল ডাউন এফেক্ট রাখে। এই টাকাটা আইদার বিদেশে চলে যাচ্ছে অথবা ব্ল্যাক মানির আওতায় অন্য জায়গায় চলে যাচ্ছে। কিছু কিছু ব্যয় নিয়ে এখনো আপনাদের প্রশ্ন করার অধিকার আছে। আমি ব্যক্তিগত বলছি, দয়া করে সোচ্চার হন, বলুন কোনখানে ব্যয়টা যথাযথ হচ্ছে না। আমার মনে হয় আমাদের যিনি পরিচালনা করেন টিম, শেখ হাসিনার যিনি প্রধান ক্যাপ্টেন, উনার নাক চোখ কান খোলা আছে। আমরা গ্রাম থেকে পালিয়ে আসি, পিছন দিকে তাকাই না, খাতুনগঞ্জে বসি, গুলশানে বসি ও সেইটাকে আমরা ঠিকানা মনে করি। এইখানে আমরা তাকিয়েছি পেছন দিকে। এই সময় করোনাকালে শিক্ষা খাতের দুরবস্থা তুলে ধরে বক্তারা পরামর্শ দেন নতুন কর্মকৌশল ঠিক করার। দেশ ও জাতির উন্নয়নের পাশাপাশি প্রাধিকার পাচ্ছে দেশে পিছিয়ে পড়া মানুষ। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটির 51 ও 58 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায়